ফেসবুক থেকে এখনও যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উদ্দেশ্যে অনেক দিন ধরে কাজ করে আসতেছেন, তাদের উদ্দেশ্য করেই বলবো যে আপনারা আপনাদের পেজ বা যে প্রোফাইলে কাজ করতেছেন সেটা দেখেন বা চেক করেন যে সেটা ক্লিন আছে কিনা। ক্লিন বলতে আপনার রিকমেন্ডেশন ঠিক আছে কিনা, আপনার পেজের যেই মনিটাইজেশন অর্থাৎ ইউ আর আর্নিং মানি এই লেখাটা আছে কি না, বা আপনার পেজ বা প্রোফাইলের যে স্ট্যাটাস সেটা চেক করলে আপনি এটা দেখতে পারবেন যে আপনার গ্রিন টিকমার্ক আছে কি না, পেজ সাম ইস্যু বা নো ইস্যু এই ধরনের লেখা আছে কি না, অথবা আপনি আপনার সাপোর্ট ইনবক্সে গিয়ে চেক করতে পারেন কোনো ধরনের অ্যালার্ট মেসেজ আছে কি না, কপিরাইট ক্লেম আছে কি না, বা আপনার কোনো ভিডিও মিউট করা আছে কি না। যাবতীয় বিষয়গুলো আপনি একটু চেক করেন। আপনি টোটালি ক্লিন থাকার চেষ্টা করুন আপনার পেজ বা প্রোফাইল যেটা নিয়েই কাজ করেন না কেন। কারণ আপনি যদি সেটআপটা পেয়ে যান, এইসব ইস্যু থাকলেও যে সেটআপ দেবে না তা কিন্তু নয়, অনেকেই এইসব ইস্যু থাকাকালীনও সেটআপ পেয়েছে। এখন কথা হচ্ছে কি, তাহলে সেটআপ পাওয়ার পরে যদি আপনি সেটআপ করতে যান, দেখা গেল এই ধরনের ইস্যু আছে, সেই ইস্যু ধরেই কিন্তু আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশনটাও কিন্তু হারাতে পারেন, বা একটা নির্দিষ্ট টাইম পর আপনাকে দেখা গেল একটা ইস্যু ধরাই দিল যে ইউ আর নট আর্নিং ফ্রম ইয়োর ভিডিওস অর ইয়োর টেক্সট অর ফটোস, সামথিং লাইক দ্যাট। ওকে, সো এই ধরনের ক্লেম যেন না আসে বা আপনার পেজ বা প্রোফাইলটা সম্পূর্ণ ক্লিন থাকে, সেটা আপনি চেক করে রাখতে পারেন। কারণ প্রত্যেকটা মনিটাইজেশন টুলস কিন্তু এখন সোনার হরিণ। আর যেহেতু বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনটা ইনভাইটেশনের মাধ্যমে দিচ্ছে, কোনো ধরনের ক্রাইটেরিয়া মিট করার কোনো আমাদের প্রয়োজন নেই, ফেসবুক যাকে যোগ্য মনে করতেছে তাকে দিচ্ছে। সো আপনার চেষ্টা হবে যে আপনি আপনার পেজ বা প্রোফাইলটা ক্লিন করে রাখুন, আর ফেসবুক যখন আপনার পেজ বা প্রোফাইলটা রিভিউ করবে তখন দেখবে যে আপনি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য, সেটা যেন আপনাকে দিয়ে দেয়। তবে খুব শীঘ্রই যে এই ক্রাইটেরিয়া ফিল আপ করার কোনো শর্ত ফেসবুক রাখতে যাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। সামান্য একটা স্টার সাইট আপ টুলস পাওয়ার জন্য যে আমাদের 500 ফলোয়ারের যেই ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কেন ফিল আপ করা লাগবে না? এটা কিন্তু খুব শীঘ্রই কোনো একটা বড় শর্ত নিয়ে ফেসবুক আসতেছে। সো এখনও যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই বা পাওয়ার আশায় বসে আছেন, আমরা সকলের জন্যই দোয়া করি যে সকলেই পেয়ে যাক। সো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ধরে রাখার দায়িত্বও কিন্তু আপনার। কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা টুলস যেটা দিয়ে আপনি সব ধরনের কন্টেন্ট আপলোড করেই ইনকাম করতে পারেন। আপনি ফটো দিয়েও ইনকাম করতে পারেন, আপনি ভিডিও দিয়েও ইনকাম করতে পারেন, আপনি টেক্সট দিয়েও ইনকাম করতে পারবেন, স্টোরি দিয়েও ইনকাম করতে পারবেন। তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা একটা সোনার হরিণ বলাই যায়। তবে রিসেন্টলি ফেসবুকের আপডেট চলতেছে, সেই আপডেটে হয়তো বা অনেকের ইনকাম কম বেশি হচ্ছে, যার কারণে অনেকেই হতাশ হয়ে যাচ্ছে। সো হতাশ হওয়ার কিছু নাই, খুব শীঘ্রই হয়তোবা ফেসবুক তাদের আগের শক্তিতে আবার ফিরে আসবে। আর আপনারা যারা কাজ করে যাচ্ছেন, আপনাদের প্রচণ্ড ইচ্ছা শক্তি নিয়ে পরিশ্রম করে যান, ভালো মানের কন্টেন্ট তৈরি করতে থাকুন, আর আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকুন। আপনার অডিয়েন্স আপনার যে পোস্টগুলোতে কমেন্টস করে প্রতিনিয়ত, তাদের কমেন্টসে রিপ্লাই দিন। আর যারা আপনার পোস্টগুলো অবশ্যই সময় করে দেখে, তাদের পোস্টেও সময় দিন, সকলকে উৎসাহ দিন। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সফলতা পাবেন। 1 জন 2 জন 3 জন 5 জন করেই কিন্তু আপনার পরিচিতি বাড়বে। আপনি এসে পরে যে পরিচিত হয়ে যাবেন এমন কোনো কথা নয়, তবে পরিচয়টা দিন দিন বৃদ্ধি পাবে। আর আপনি সবসময় কনসিস্টেন্সি ধরে রাখুন, রেগুলারিটি মেনটেইন করে আপনার প্রত্যেকটা কন্টেন্ট আপলোড দিন। আজকে 2টা কন্টেন্ট আপলোড করলেন, কালকে 5টা আপলোড করলেন, তার পরের দিন 1টা আপলোড করলেন, এমন নয়। আপনি রেগুলারলি যা করেন সেটাই করতে থাকুন। অর্থাৎ আজকে যদি 5টা আপলোড করে থাকেন, তো নেক্সট ডেতেও 5টা আপলোড করে থাকেন। এইভাবে আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যান, 100% আপনার সফলতা আসবে। আর অবশ্যই আপনি চেষ্টা করবেন যে অন্যের কন্টেন্ট নিয়ে কাজ না করা, কারণ ফেসবুক দিন দিন যত যাবে তত অরিজিনাল কন্টেন্টের উপরই জোর দেবে। কারণ যারা এই যে বর্তমানে রিয়াকশন ভিডিও করতেছে, ডুয়েট ভিডিও করতেছে, বা অন্যের কন্টেন্ট নিয়ে কাটাকাটি বা নতুন করে কিছু তৈরি করতেছে, এদের ভবিষ্যৎটা কী হবে সেটা ফেসবুকই দেখবে। তবে আপনি আপনার অরিজিনাল কন্টেন্ট নিয়েই কাজ করতে থাকুন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।